আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিরানি। আজকে আমি ঘরোয়া পদ্ধতি থেকে কফি বানাবো। কফি 5 মিনিটে কীভাবে বানানো যায়। এখানে আমি নেসক্যাফে কফির ছোট ছোট মিনি প্যাকগুলো পাওয়া যায়। আর এই প্যাকেটটা আমার জামাইবাবু নিয়ে এসেছিলো আমার জন্য কুয়েত থেকে, আর দিদি আমার জন্য 5 প্যাকেট নিয়ে এসেছিলো কফি বানানোর জন্য। তো আজকে আমি কফি বানাবো। কফি বানানোর জন্য প্রথমত দুধ লাগে, লিকুইড দুধ। তো এখন লিকুইড দুধ আমার কাছে নেই, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করব। তো গুঁড়া দুধ নেওয়ার জন্য আমাকে প্রথমত জল গরম করতে হবে, যেটা আমি গুঁড়া দুধটাকে মিক্স করব। তো তাই আমি একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি, যেখানে আমাকে যতটা লাগে। বেশি জল দিব না, কারণ গুঁড়ো দুধটা ব্যবহার করলে যে বেশি দিতে হবে, আর জল বেশি থাকলে তখন পানি পানি লাগবে দেখতে। তো আমি গরম করে নিব, এইটুকু পরিমাণ মতো দিলেও হবে। তো আমি এইদিকে গরম করে নিই। তোমাদের কাছে যদি দুধ থাকে দুধ দিয়েও ব্যবহার করতে পারো। আমার কাছে দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই ব্যবহার করব। এখন আমার জলটা গরম হয়ে গেছে। এইভাবে জলটা গরম করার পর আমি একটা বাটিতে ঢেলে নিব, যেন আমি কফিটা এই গুঁড়ো দুধটাকে আমি মিক্স করব। তাই আমি বাটিতে জলটা ঢেলে নিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধটা একটু বেশি দিয়ে দিব, কারণ যেহেতু পানি পানি যেন না করে, দেখতে খাইতে যেন একটু ভালো লাগে। তাই আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি যতটা পরিমাণ লাগে। এখানে কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি, কে কীভাবে বানায় আমি জানি না, কিন্তু আমি কিভাবে কফিটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি। তো আমি এখানে দুধটা গুলে নিই, দুধটা যেন একটু ঘনত্ব থাকে। এখানে আমি 4-5 চামচ আমি কাপের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি যেন কফিটা খোলার জন্য, যে কফিটা গুলতে হবে সেজন্য আলাদা পাত্রে নিয়ে নিলাম। আর তারপরে এই যে বাকি দুধটা আমি একটু গরম করে নিব, গরম না ব্লক করে নিব যেন। আর যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো সে ঠিকভাবে দেবে। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। আমি একটু মিষ্টি পছন্দ করি, আর এখানে গুঁড়া দুধে যেহেতু জল মেশানো আছে তাই মিষ্টিটা একটু কম করতেছে। তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর এই যে আলাদা যে পাত্রে আমি দুধটা রেখেছিলাম সেখানে আমি কফিটা দিয়ে দিব। যতটুকু কফি লাগে সেতটুকুই দিয়ে দেবো, বেশিটা দিলে আবার ভালো লাগবে না। তাই যে পরিমাণ মতো আমি কফিটা বানাবো সেই পরিমাণ মতো আমি কফিটা দিয়ে এভাবে গুলে নিব। আর এমনি আবার কফিটা খেতে তিতা তিতা লাগে, যেহেতু আমি টেস্ট করেছি তাই বললাম। তো এটা গোলানোর পর আমরা এটাকে দিয়ে দিব। আমি কোনো এখানে চা পাতা ইউজ করতেছি না, অনলি ফর কফি দিয়ে। তো এই দুধের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে মনে হবে যে দুধ চা, দেখে মনে হবে দুধ চা, কিন্তু আদৌ দুধ চা না, খেলে কফি কফি মনে হবে। তো এখন আমার গরম গরম হট কফি রেডি। তোমাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট করো, আর কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। টাটা।